আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে আর কি বিকেল 5টার মতন বাজে। ভিতরে হচ্ছে রান্না করবো, সেজন্য সব গুছাই নিতেছিলাম। সব কিছু গুছাই নিতে নিতে বাইরে দেখে তো বাতাস ছাড়ছে আর একদম অন্ধকার হয়ে গেছে। সেজন্য আর কি বাইরে আসছি, এসে দেখি আকাশ একদম মেঘ জমছে, অন্ধকার হয়ে বৃষ্টি নামবো সম্ভবত। আর অনেক বাতাসও ছাড়ছে, আবার না নামতে পারে বাতাসের জন্য। আবার কি জানি বলে কাইলা উড়ে যেতে পারে, মানে মেঘের আমাদের আঞ্চলিক ভাষায় আর কি বলি আমরা যে কাইলা আর কি, যার যার আঞ্চলিক ভাষায় যেটা আর কি সেজন্য বাইরে বের হলাম। আর অবশ্য রান্না করতে করতে সব কিছু জোগাড় রেখেছি। রান্না করব হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা বানাবো, আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর মাছ দিয়ে দুন্দুল দিয়ে তরকারি রান্না করবো। এইসব কাটতে কাটতে রেডি করতে করতে দেখি এরকম এত অন্ধকার হয়ে গেছে, কেউ দেখা করবো না যে এখন বিকেল 5টা বাজে। এই যে দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা একদম একদম কালো কালো হয়ে গেছে অন্ধকার। আর বাতাসও ছাড়ছে, সেই বাতাস ছাড়ছে। আর আপনাদের ভাই আসারও সময় হয়ে গেছে, 5টা বাজে না, বৃষ্টিতে না ধরলেই হয়েছে। সুন্দর লাগতেছে একদম আকাশটা। বাহিরে কি সুন্দর যে লাগতেছে, আর বাতাসগুলো ঠান্ডা বাতাস না, ভালো লাগতেছে একদম। আর আকাশে মেঘে গুরুম গুরুম করে ডাকতেছে, কখন জানি ঝরে আসবো। হাঁটতে হাঁটতে একটু আর কি রাস্তার দিকে আসলাম, বাসার সামনে যে রাস্তা ওই দিকে আসলাম। বৃষ্টি আসবে দেখে রাস্তায় ওরকম পোলাপান নাই, আসার সময় পোলাপান খেলে বৃষ্টি আসবে দেখে সবাই গেছে, একদম ক্লিয়ার রাস্তাটা। আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা যা ভালো লাগে না দেখতে, একদম সুন্দর লাগে। এই যে ওরকম পোলাপান নাই, রাস্তায় মানুষও নাই, একদম ফাঁকা ধরতে গেলে। আর রাস্তার পাশে পেঁপে গাছটায় একটা পেঁপে ধরছে, রইছে একটা পেঁপে, এই বড় হয়েছে, কেউ নেয় অনেক চুরি করে। যেরকম রাস্তার পাশে গাছ ওইরকম ভাবে আর কি চুরি হওয়ার কথা, কারণ সবসময় এই দিক দিয়ে মানুষ যায়, মানুষ ভালো আছে দেখে নাই। আর এই দিক দিয়ে তো একটু চুরি বেশি হয়, মানে রাস্তার পাশে কি বাসায় কোনো কিছু রাখা যায় না, দেখি নাই। বাসায় জিনিস রাখলে থাকে না, আর এটা রাস্তার মধ্যে ফলটাও কি সুন্দর রয়েছে। তো চলেন বাসার দিকে যাই। বাসার দিকে যাই, যখন রুম থেকে বের হয়েছি তখন দেখি কারেন্ট আছে। বাইরে বের হয়েছি কিছুক্ষণ হয়, হালকা বাতাস ছাড়ছে আর আকাশে মেঘ জমছে, তাই কারেন্ট নাই, কারেন্ট গেছে গা। এখন অন্ধকারে কেমনি কি করি, চলেন যাই রান্নাঘরে যাই। এই যে এইদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসছে এই অন্ধকারের মধ্যেই। কারেন্টের আশা থাকলে তো আর হইব না, কারেন্ট গেল 2-3 ঘন্টার আগে আসেও না, তার মধ্যে 2-1 দিন ধরে একটু ভালোই রয়েছে কারেন্ট। আর বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামবো, আকাশে মেঘ জমছে, কখন না কখন আর কারেন্ট আসবো, কারেন্টের আশায় বসে থাকলে হইব না, সেজন্য রান্নাঘর চলে আসলাম। এই যে জায়গায় দুন্দোলার আলু কেটে রাখছিলাম, এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো। আর এইটার মধ্যে হচ্ছে বাঁশপাতা শুটকি দেয় আর কি, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কাটে এই জায়গায় রেখে দিছি। আর এই জায়গায় হচ্ছে 4 কোণে করে ছোট ছোট করে আলু কেটে নিছি। এই আলুগুলো যে সয়াবিন দিয়ে রান্না করবো, সেজন্য আর কি এরকম করে কাটছি ছোট ছোট করে সয়াবিনের মতনই। আর এখানে হচ্ছে যে ভর্তাটা বানাবো, তার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ছুইলে ধুয়ে নিছি। শুকনো মরিচও লাগবো, শুকনো মরিচ রুমে আনতে হইব। আর এই পাশে হচ্ছে তরকারির জন্য আর কি পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কড়াইতে পানি নিয়ে নিতেছি, কড়াইতে পানিতে নিয়ে নিলাম হচ্ছে যে এগুলা সিদ্ধ করার জন্য। প্রথমে এগুলো একটু সিদ্ধ করে নেব, তারপরে হচ্ছে শুটকিটা দিয়ে দেবো। শুটকি তো গরম পানি দিয়ে আর কি ধুয়ে রাখছি, ওটা তো সিদ্ধ করতে হবে না, হালকা একটু সিদ্ধ হলেই হয়ে যাব। লবণও দিয়ে দিই একটু।
কারেন্ট নাই, কারেন্ট ছাড়া রান্না করতে একদম অসুবিধা হয়। কারেন্ট থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আর অন্ধকারে লাইট ধরে ধরে রান্না করা। এগুলো এখন হচ্ছে ঢাইকে দিই, সিদ্ধ করে নিই। রান্না করে গেছিলাম, রান্না অর্ধেক মানে আপনারা তো দেখতে পারলেন, ওই পর্যন্ত সিদ্ধ দেওয়া বাহিরে আইছি। এত শব্দ হইতেছে, এত বিদ্যুৎ চমকাইতেছে, আর কি সাহস পাই নাই। কারণ গ্যাসের সিলিন্ডারে রান্না করতে এখন মানে ভয় লাগে কখন কি হয়ে যায়, সেজন্য আর কি গ্যাসটা বন্ধ করে বাহিরে আসছি। যে বিদ্যুৎ চমকাইতেছে, আর এইদিকে আপনাদের ভাইও এসে পড়ছে। আমার এখন টেনশন করছে অনেক, যে বিদ্যুৎ চমকাইতেছে আর যে মেঘ, জানো খুব টেনশন করছি। আমাকে আহে নাকে বৃষ্টির আগে এসে পড়ছে। বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে। আমি ভিতরে দেখে আসছি কারেন্ট আছে, বাইরে আসছি। আমি যে বাহিরে তো ক্যামেরা ধরতে ডর করে, কোন সময় ঠাড়া মোনা পড়বই যে বাতাস আজকে, আমি রান্নার সাহস পাই না বাবু, ঠান্ডা বাতাস। রান্না ওই যে গ্লাস লাগিয়া মোবাইলের আওয়াজ দিয়ে রান্না করো গা নাকি? ওই যে গরম গরম সব দিতেছে। বৃষ্টি নেমে গেছে। দেখছো একবার মুখে মুখে আইসে দেখা, তাহলে বৃষ্টিতে ভিজাইটা। এই যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে। এখন একটু আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, আর বৃষ্টি মাশাআল্লাহ খুব ভালো বৃষ্টি হইতেছে। আর এগুলো তো বৃষ্টি না, এগুলো হলো আল্লাহর রহমত। এগুলো হলো আল্লাহর রহমত থেকে বৃষ্টি হইতেছে। আমি যদি বৃষ্টিতে ভিজতে পারতাম অনেক ভালো লাগতো। আর বৃষ্টিতে ভিজতে সেটা কারণ হচ্ছে, আমি এখন যদি বৃষ্টিতে ভিজি, আমি জানি যে কালকে আমার জ্বর এসে পড়বো। কারণ ভিজি না তো সবসময়, আগে ছোটোবেলায় ভিজতাম, কিন্তু এখন তো রেগুলার ভিজা হয় না, ভিজলেই সমস্যা। বৃষ্টিও বড় বড় ফোঁটা পড়তেছে। তো আমি যখন অফিস থেকে আসতেছি তখন একদম অন্ধকার করে আসছিল, আর ঠান্ডা পড়তেছিল, বিদ্যুৎ চমকাইতেছিল। আমি বাসায় আসছি আর বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তো এই যে যদি ফোন দিয়ে বলছিল যে আসার সময় যদি হালিম পান তাহলে আমার লিগে হালিম নিয়ে আসেন, আমার খুব খাইতে মন চাইতেছে। এর আগে বলছিল, পরে যে দোকান থেকে আনি, আমাদের ওই জায়গায় যে আমি জব করি, ওই কয়েকদিন বন্ধ ছিল, উনি নাকি দেশে গেছিলো, পরে আজকে আসার সময় নিয়ে আসছি। আর এই যে জ্যোতি খুব খুশি হালিম পাইয়া। আর ঠান্ডার মধ্যে খাইতে ভালোই লাগবে। আর বৃষ্টি নেমে গেছে, দেখতে তো পারলেন। আর অন্ধকারের জন্য আপনাদের দেখাইতে পারলাম না যে অনেক জোরে বৃষ্টি নামছে, দেখাইতে পারলাম না, হালকা হালকা বোঝা গেছে। আর গরম, কিন্তু একবারে গরম। আর আমার দিয়ে আজকে বনি করছে, আজকে ফার্স্ট আইছে। ফার্স্ট বলতে অনেকদিন পরে দেশে গেছিলো, আজকে খুলছে। আমিও হাজির হয়েছি, আর উনিও দিয়ে যে আইসা মাত্রই খুলতেছে। পরে কয় ভাই আপনার দিয়ে বনি করলাম। না আমি খাবো না।
না খাম না বুঝছেন কি শুধু খালি ক্যামেরার সামনে এবার খামো না তো হাসা কথা আমার কোন লাগে, সত্যি কথা আমার কইতে হয়। না দর্শকরা সবাই ভাববো তো তাহলে আমি একা খাই সব রাক্ষস আমি হ্যাঁ। কি গরম গরম করতেছে, ঠান্ডা করতেছে। আপনারা তো দেখতেই পারলেন যে রান্না করার জন্য সবকিছু কাটাকাটি করছিও, সবকিছু রান্না করে নিচ্ছিও, অর্ধেক রান্না করছিও দেখতেই পারলেন। তারপরে এত বিদ্যুৎ চমকাইছে আর মানে করে নেই, রান্না করে নেই, গ্যাসটা অফ করে রাইখা দিছি। আপনাদের ভাই আসলো, রুমে আসলাম, এখন হালিম আনছে, হালিমগুলা খাই দুজন মিলে। আর কারেন্ট কখন না কখন আসবো, কারেন্টের আসায় তো আর বসে থাকবো দেবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারণ আল্লাহ হাফেজ।